সাইজটা দেখুন। ও হো, সেই দাঁত কিন্তু ঢুকে দিয়েছে আমার এই বুড়ো আঙুলটায়। এখনো ভরপুর রয়েছে, এখনো সেই ভয় মন থেকে যায়নি। আবারও সেই জিনিসই করছি, হাত অবধি বেরিয়ে আসতে পারবে না। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা উদ্ধার কার্য। স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা কৃষ্ণনগরেরই একটা ফার্ম, এটা একটা পোলট্রির ফার্ম। কিন্তু যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপাত দৃষ্টিতে দেখে জঙ্গল মনে হবে, এইখানেই আটকেছে একটা বিরাট বড় চন্দ্রবোড়া সাপ। হ্যাঁ বন্ধুরা, এখনো আঙুলের ব্যান্ডেজ খোলা হয়নি। চলে এলাম সেই ঘটনার পর প্রথম চন্দ্রবোড়া উদ্ধার। দেখতে চলেছেন আমার চ্যানেলে। মারাত্মক একটা দুঃসাহসিক, দেখতে পাচ্ছেন নে ঘেমে কিন্তু অলরেডি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দুঃসাহসিক হতে চলেছে উদ্ধার কার্যটা, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতেই হবে। তো চলুন, প্রায় 4.5 থেকে 5 ফুট লম্বা হবে, মারাত্মক ভয়ঙ্কর একটা হিমোটক্সিক ভরপুর বিষ রয়েছে সেই সাপটাকে। চলুন দেখাচ্ছি কিভাবে ও আটকে রয়েছে। ব্লেড মার না, ব্লেড দিয়ে কাট। হালকা হালকা কেটে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভীষণ রিস্কি কাজ, মারাত্মকই ভয়ঙ্কর কাজ এগুলো। সাপের মাথাটাকে এই মুহূর্তে ধরে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এবং ওইদিকে জাল কাটা হচ্ছে, বিষ্ণু জাল কাটছে। দেখুন জালটা আস্তে আস্তে টেনে টেনেই ওর বডিটা বেরিয়ে যাচ্ছে সুন্দরভাবে। গায়ের কালারটা দেখতে পাচ্ছেন, মেটে মেটে কালার, এবং পুরো গা জুড়ে কিরকম ভয়ঙ্কর সেই চাঁদের ছাপ। ভয়ঙ্কর একটা উদ্ধার কার্য হতে চলেছে বন্ধুরা, ভীষণই রিস্কি। আবারও বলছি, এই সমস্ত কাজ কিন্তু আপনারা ভুল করেও ট্রাই করতে যাবেন না। মারাত্মকই ভয়ঙ্কর কাজ এটা। সাপটা পটি করে দিয়েছে ওখানে। নাড়াঘাটা করার টাইমে এরা যখন এদের একটা মেন যে অঙ্গ বিষ দাঁত, সেটা যখন অ্যাপ্লাই করতে পারে না, তখনই এই জিনিসটা সাপ বেশিরভাগ করে থাকে। মলমূত্র ত্যাগ করে ভয় দেখানোর চেষ্টা করে। সাপটা কিরকম মোটা আশা করি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। দেখুন পুরো সাপটা কিন্তু এখন বেরিয়ে গেছে। বিষ্ণুর হাতে রয়েছে লেজের দিকটা, এবং এই দিকে রয়েছে মাথার পোর্শন। আশা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভয়ঙ্কর সেই চন্দ্রবোড়া সাপ। জাস্ট দেখুন বডি কালারটা দেখুন। ওকে, জাস্ট মাথাটা দেখুন, একটু ক্লোজ করে দেখা। দেখুন ভয়ঙ্কর সেই ও হো ও হো ও ও পিচকিরি দিয়ে দেখুন জাস্ট বিষ বার করে দিল কিরকম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভয়ঙ্কর ভয়ঙ্কর হিমোটক্সিক বিষ। গল গল করে বিষ ঢেলে দিল। চল, রাত্রিবেলায় কিরকম একটা পরিবেশ থেকে আমরা সাপটাকে বাঁচিয়ে আমরা এখান থেকে ফিরছি। চলুন সামনের দিকে, আমরা যে ফার্মের মধ্যে রয়েছি সেই ফার্মটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন যে ফার্মের রয়েছি, যে ফার্ম থেকে এই ভয়ঙ্কর, জাস্ট দেখুন মানে কিরকম মোটা। সেই ঘটনার পর এই প্রথম আমি হাত লাগালাম চন্দ্রবোড়া সাপে। ও সাইজটা দেখুন, ভয়ঙ্কর সাইজ। প্রায় 4.5 ফুট লম্বা একটা রাসেলস ভাইপার উদ্ধার করলাম আপনাদের ফার্ম থেকে, তাই তো? আপনার নামটা বলুন। সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ। এই ঠিকানাটা এক্স্যাক্টলি একটু বলে দিন। সতীশনগর। সতীশনগর কোথায়? কৃষ্ণনগর, নদিয়া। কৃষ্ণনগর নদিয়া জেলার মধ্যে পড়ছে। কৃষ্ণনগরের সতীশনগরে একটা ফার্ম। এটার থানা কোনটা? কোতোয়ালি থানার মধ্যেই পড়ছে। বন্ধুরা, আপনারা দেখলেন যে একটু আগে সাপটাকে জাস্ট দাঁতটা দেখানোর চেষ্টা করলাম, কিরকম পিচকিরি দিয়ে বিষ ঢেলে দিল। মানে এর বিষথলিতে
বন্ধুরা, এই যে মোটা মোটা বিষথলি ঠিক বিষ্ণুর হাতের পাশে রয়েছে, উপরে মাথার চামড়ার নিচে দেখতে পাচ্ছেন। এই যে এটা এবং এটা, এই দু জায়গায় বিষথলি রয়েছে, এখনো ভরপুর রয়েছে। এদের কিন্তু বিষের শেষ নেই এবং প্রায় 250 থেকে 260 মিলিগ্রাম বিষ এদের মধ্যে রয়েছে। এবং সেই বিষ যদি আপনার রক্তের সংস্পর্শে যায় তাহলে কিন্তু মারাত্মক একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। আমার কীরকম অবস্থাটা হয়েছিল, যারা দেখেননি ভিডিওটা তাদেরকে বলবো যে আই বাটনে ক্লিক করে ভিডিওটা একবার দেখে আসুন। কি মারাত্মক ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয়েছিল আমাকে, জীবন মরণ যে যুদ্ধ কাটিয়ে এলাম। এবং তারপরে বলতে পারেন আমাদের এই প্রথম রাসেলস ভাইপার উদ্ধার কার্য সত্যি বিরাট একটা যুদ্ধ জয় বলতে পারেন। সেই যুদ্ধ জয় করে আসার পরে আবার আমরা প্রথম এত বড় একটা সাপ উদ্ধার করলাম। হিমোটক্সিক বিষ, মারাত্মক ভয়ঙ্কর বিষ, রক্তকণিকা ভেঙে দেয়। আপনারা জানেন আমার হাতে প্লাস্টিক সার্জারি হয়েছে। হাতের মাংস যে জায়গাটায় একটা মাত্র দাঁত ঢুকেছিল সেই জায়গাটায় মাংস কাটতে 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 হাড় বেরিয়ে গেছিল এবং তারপরে সেই জায়গাটা প্লাস্টিক সার্জারি করা হয়েছে। পা থেকে মাংস নেওয়া হয়েছে, এই হাত থেকে চামড়া নেওয়া হয়েছে। এই কারণে দুটো হাতি দুটো আঙুলি এখন বর্তমানে খাম রয়েছে। বন্ধুরা, এখনও সেই ক্ষত শুকায়নি, এখনও সেই ভয় মন থেকে যায়নি। বন্ধুরা, ভয় দরকার আছে, ভয়ে ভক্তি, ভক্তিতেই মুক্তি কথাতেই আছে। তো চলুন সেই ভয় নিয়েই আমরা এগিয়ে যাই। আরও উদ্ধার কার্য আমাদেরকে করতে হবে সেফলি। তাই বন্ধুরা, সবাই আশীর্বাদ করবেন আমাদেরকে, যাতে ভালো মতোভাবে আমরা সুস্থভাবে আগামী দিনে রেস্কিউ কাজ সম্পন্ন করতে পারি। বিষ্ণু যেভাবে ধরে আছে, রিস্ক হয়ে যাচ্ছে, এভাবে আমরা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, একে তাড়াতাড়ি আমরা ব্যাগের মধ্যে পুরে নিই। বন্ধুরা দেখুন, এই সাপকে শান্ত বলে যদি নেগলেক্ট করেন আপনি তো মরবেন। যে ঘটনাটা ঠিক আমার ক্ষেত্রে হয়েছিল আপনারা জানেন, ওই ভিডিওটাতেও আমি বারবার করে বলছিলাম সাপটা শান্ত, কিন্তু না বন্ধুরা, রাসেলস ভাইপারকে শান্ত কোনো সময় মনে করবেন না। এদের রূপ পরিবর্তন করতে, অ্যাটাক করতে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে। সাপটাকে দেখুন কিভাবে আমরা ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। সেই কালো ব্যাগ, যে কালো ব্যাগের মধ্যে থেকে আমার দুর্ঘটনাটা ঘটেছিল, সেই কালো ব্যাগের মধ্যেই ঢোকানো হচ্ছে আবার সাপটাকে। জাস্ট দেখুন, এটা কিন্তু ওই সাপটার থেকে বিরাট বড় একটা লেন্থের, বিরাট বড় লেন্থ আগের সাপটার থেকে। দেখুন সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সেফলি প্যাক হয়ে গেল। ব্যাস, এই যে ব্যাগে যে ধুলোটা লাগলো, এই ঝাড়তে গিয়েই আমার দুর্ঘটনাটা ঘটে। বন্ধুরা, যে ক্লিপটা আপনারা ভিডিওর মধ্যে আসেনি, যে ঠিক এক্স্যাক্টলি বাইট খাওয়ার মুমেন্টটা, আমি এই ব্যাগটা ঠিক এইভাবেই নিয়ে মিষ্টি যখন ক্যামেরাটা, আমি বলছিলাম যে অডিয়েন্সকে নিতে, ও যখন চারপাশে ঘোরাচ্ছিল ক্যামেরাটা, সেই ঘোরানোর টাইমেই দুর্ঘটনাটা ঘটে যায়। এবং ওই টাইমে ও যখন অন্যদিকে ক্যামেরা করছে, সেই টাইমে আমি এই যে ব্যাগের গায়ে যে ধুলোগুলো লেগে আছে দেখতে পাচ্ছেন, ওই উদ্ধার কার্যতেও এই রকমই ধুলো লেগে গেছিলো। এবং পিট ব্যাগে ঢোকানোর আগে আমি ব্যাগটাকে এইভাবে ঝাড়ছিলাম। একটা, আপনারা হয়তো খুব ভালোভাবে যদি হেডফোন লাগিয়ে ওই ভিডিওটা শোনেন তাহলে শুনতে পারবেন একটা ফতফত ফতফত আওয়াজ। যেহেতু এই যে এখানেও দেখুন ঠিক এই যে আওয়াজটা হচ্ছে, ব্যাগটা ঝাড়ার যে আওয়াজটা হচ্ছে, সেই আওয়াজটাই ওখানেও আপনারা পাবেন। এবং যেহেতু এই যে ঝাড়াটা হলো, এই ঝাঁকুনিতে ও আরও বেশি সেকেন্ডের জন্য ও অ্যাগ্রেসিভ হয়ে যায়, ও রেগে যায়। এই যে ঝাড়ছি এটা ও পছন্দ করছে না। এবং ঠিক এই টাইমেই আমি যখন পিট ব্যাগের মধ্যে ব্যাগটা রাখি এবং চেনটা দিতে যাই, ও ব্যাগের ভেতর থেকে দেখলেন কি মারাত্মক ভয়ঙ্কর দাঁত, সেই দাঁত কিন্তু ঢুকে দিয়েছে আমার এই বুড়ো আঙুলটায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি বন্ধুরা। হ্যাঁ, দেখছেন আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে ঠিক এই মুহূর্তে আমার ভিতরে কি চলছে। চলুন একে এবার সেফলি আবারও সেই ব্যাগের মধ্যেই আমরা পুরে নিই। সেদিনও ঠিক এই কালো ব্যাগের মধ্যেই এই ব্যাগ ঢোকানোর সময় দুর্ঘটনা ঘটেছিল। আবারও সেই জিনিসই করছি, তবে হ্যাঁ এবার কি অতিরিক্ত সতর্কতার সাথে। এটাতে দাঁড়া, বুঝতে পারছেন কীরকম ভয়ঙ্কর কাজ আমরা, দিন নেই রাত নেই এখন
রাত প্রায় 10টা বাজে। কৃষ্ণনগর থেকে নতুন একটা প্রাণ ফিরে পাচ্ছে, তা নাহলে এখান থেকে কেউ এই সাপকে বাঁচাতো না, হয়তো একে মেরেই দেওয়া হতো এবং তারপর বডিটাকে ওখান থেকে কোথাও একটা ফেলে দেওয়া হতো। তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, সাপ বাঁচাতে অবশ্যই হবে। তার আগে যে সমস্ত নতুন রেস্কিউয়াররা রেস্কিউ করছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেব যে জীবন প্রচুর মূল্যবান। যে ঘটনা আমার সাথে হয়েছে সেই ঘটনা যাতে আপনাদের কারোর সাথে না হয় সেটাই চাইবো, এবং অবশ্যই এটাও চাইবো যে দ্বিতীয়বারও যাতে আমার সাথে এইরকম কোনো ঘটনা ঘটে সেটা আমি কোনো সময়ই আর চাইবো না। উপরওয়ালা একটা চান্স আমাকে দিয়েছে, তার মানে এই না যে দ্বিতীয় কোনো চান্সও দিতে পারে। হয়তো দ্বিতীয়বারের বেলাতে হয়তো আর আমি আপনাদের সামনে ফিরে নাও আসতে পারি। তাই সবাই আশীর্বাদ করুন যাতে সুস্থভাবে আমরা উদ্ধার কার্য এভাবেই চালিয়ে যেতে পারি, আরও অবলাদের প্রাণ বাঁচিয়ে যেতে পারি এই পৃথিবীর বুকে। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। রিলিজ স্পটটাও এটা কৃষ্ণনগরেই। দেখতে পেলেন কালকে রাত্রিবেলায় একটা ফার্ম থেকে, একটা পোলট্রি ফার্ম থেকে বিরাট বড় একটা রাসেলস ভাইপার জালে আটকে গেছিলো। সেটাকে উদ্ধার করার পরেই বৃষ্টিতে আমরা আটকে পড়ি এবং রাত্রিবেলাতে বন্ধুর বাড়িতে কৃষ্ণনগরেই আমরা স্টে করি, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চলে এসেছি রিলিজ করতে। রাসেলস ভাইপারের বাইট নিয়ে প্রথম রাসেলস ভাইপার উদ্ধার। এটা অবশ্যই একটা বিরাট, মানে মনের মধ্যে একটা ধুকপুক করা একটা সিচুয়েশন। এটা হয়তো পরিষ্কার করে আপনাদেরকে আমি বোঝাতেও পারবো না। আমার সামনে রয়েছে সেই ভারী বড় মারাত্মক বিষদাঁতওয়ালা রাসেলস ভাইপার। তো চলুন এটাকে আমরা তাড়াতাড়ি সময় নষ্ট না করে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দিই। ও ব্যাগের মধ্যে যদি স্পেস পেয়ে যায় তখনই কিন্তু ও ছোবল মারবে, ওর ফ্লোতে ব্যাগ সমেত ও একটু এগোতে পারবে। কিন্তু এখন এই যে দেখুন, আমরা এই যে হুক দিয়ে ওকে চেপে ধরে রেখেছি ব্যাগটা, এর ফলে কি ও এক সাইডে চেপে রয়েছে। এখন ও যদি অ্যাটাক করতেও যায় ও কিন্তু কোনো জায়গা পাবে না, ও ব্যাগের মধ্যেই থেকে যাবে, ফলে দাঁতটা বেরিয়ে আসতে পারবে না, মানে আমার হাত অবধি বেরিয়ে আসতে পারবে না। তো চলুন একে আমরা এবার খুলে ফেলেছি, একে এবার বার করব। তো বন্ধুরা, ব্যাগ থেকে বেরিয়ে গেল ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপ, বিরাট সাইজ। হালকা একটু চোট পেয়েছে পেটের দিকটা, যেহেতু দেখেছিলেন যে নেট কেটে ওকে বার করতে হয়েছে, নেটের যে ও ফেঁসে গেছিলো সেই ফাঁসাতে ও একটু আহত হয়েছে, তবে প্রাকৃতিক নিয়মে ওটা ঠিক হয়ে যাবে। তো চলুন আর সময় নষ্ট না করে সাপটাকে আমরা যেতে দিয়ে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি জানি ভালো লেগেছে, তো কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করেনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো এইরকমই ইনফরমেটিভ ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।